ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। একদিকে হযরত আবু বকর হুজুরের দরবারে আগমন করলেন, অন্যদিকে আল্লাহ তাআলা জিবরীলকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন। জিবরীল এসে নবীর কদমে দাঁড়িয়ে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইলেন। আল্লাহু আকবার বলেন না। সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী সরকার দো আলম সাহাবীদের কাছে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ছোট্ট একটি সূরা, কিন্তু তার গুরুত্ব কত জানেন? সূরাতুল আসর যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর সাহাবীদের মধ্যে একটি প্রচলন হয়েছিল। কি প্রচলন? এক ভাই ভাইকে দেখে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হতো, সালাম দেওয়ার পর দাঁড় করে বলতো, ভাই শুনেন। কি শুনবো বলেন? তখন সূরাতুল আসর এক সাহাবী আরেক সাহাবীকে তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী আরেক সাহাবীকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সালাম, সালাতের পরে সূরাতুল আসর। কারণ এটা ছোট্ট একটি সূরা, কিন্তু তার তাৎপর্য, তার গুরুত্ব একজন মানুষের জীবনে অপরিসীম হয়ে এটা আমাদেরকে আবৃত করে রেখেছে। এটা আমাদেরকে এক সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দিলেন। এই পৃথিবীতে বাঁচার একটি মাত্র রাস্তা, সেই রাস্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ভালোবাসার রাস্তা, আমার নবীর প্রেমের রাস্তা। কথা বলুন ঠিক না? আরে জোরে বলেন। এই জন্য আমার কিবলাদান হুজুর প্রতিটি কথায় কথায় তিনি বলতেন, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম হলো ঈমান। ভালোবাসার নাম কি? ঈমান। কিবলাদান হুজুর বলতো, বাবা রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তঃকরণে যতটুকু, তার ঈমান হলো ততটুকু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত যার অন্তঃকরণে যত বেশি, তার ঈমান হলো তত বেশি। কিবলাদান বলতেন, বাবা রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তঃকরণে নাই, ওই ব্যক্তির ঈমান বলতে কোনো বস্তু নাই, ওই ব্যক্তির ঈমান বলতে কোনো বস্তু নাই। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারাই মাত্র মুক্তি পাবেন যাদেরকে আমি আল্লাহ ঈমান দান করেছি। ঈমানদার ব্যতীত আমি আল্লাহর গুসার আগুন থেকে কেউই রেহাই পাবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং বর্তমান দেশের রাজনীতিক, অর্থনৈতিক, সমাজনীতিক, প্রাকৃতিক যত দুর্যোগ চলছে, যদি বাঁচতে হয়, যদি রক্ষা পেতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমকে মজবুত করে ধরে রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে দিল থেকে আরো দৃঢ়তম করতে হবে। হক্কানি আল্লাহর ওয়ালিদের কদমে আপনা কাবাকে নেসার হতেই হবে। কথা বলেন ঠিক কি না? এই সারা বাঁচার কোনো রাস্তা নাই। কেউ আপনাকে বাঁচাবে না। কে কাকে বাঁচাবে? এখন বর্তমান পৃথিবীটা এটা এক ধরনের হাসরের ময়দানের কন্ডিশন হয়ে গেছে। সব দেশ এখন নিজ দেশ নিয়ে চিন্তায় মগ্ন। কেউ কারোর জন্য এখন চিন্তিত নয়, সবাই তার নিজের জন্য চিন্তা করে। এই পরিস্থিতিতে তবে আমরা শুকরিয়া গুজার করি, আমরা যারা বাঙালি মুসলমান, আমরা শুকরিয়া গুজার করি। এই দেশ ওলি আল্লাহদের দেশ, এদের শাহজালালের দেশ, এদের শাহপরানের দেশ, এদের শাহ মাকদুমের দেশ, এদের বিশ্বলি আমার খাজা বাবা ফরিদপুরি কিবলাদান হুজুরের দেশ। কথা বলেন ঠিক?
কথাগুলো বলেছি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি শহরে নগরে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যে মেসেজগুলো দিয়েছেন আমাদের কাছে এটি হাস্যকর মনে হয়েছে অনেকের কাছে। অনেক আমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু সময় কথা বলে। তিনি একটা বক্তৃতা বলেছিলেন, সময় কথা বলে, সময় আপনাদেরকে দেখিয়ে দিবে আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি। আজকে সময় আমাদেরকে দেখিয়ে দিলেন তিনি যাহা বলছেন তাহাই সত্য, এবং তিনি যে দিকে আঙ্গুল হেলাচ্ছেন আজকে দেশের রাজনীতি সেই দিকেই যাচ্ছে, দেশের অবস্থাও সেদিকে যাচ্ছে। কেবলাজান হুজুর একদিন বলল, বাবা এমন একটা সময় আসতেছে এদেশ অর্থশূন্য হবে, অর্থাৎ টাকা পয়সা থাকবে না। কেবলাজান হুজুর বললেন, বাবা এদেশ নেতা শূন্য হবে, এই দেশে কোনো নেতা থাকবে না। আজকে টিভির একটি খবরে দেখলাম, আজকে এই মুহূর্তে যে সন্তানটা জন্মগ্রহণ করবে এই সন্তানটা তার উপরে ঋণের বোঝা আছে 1,05,000। কত? কথা বলেন না কত? এই এখন আজকের এই রাতে যে সন্তানটা জন্মগ্রহণ করবে বাংলাদেশের যে কোনো ঘরে, সেই ঘরের ওই সন্তানটার উপরে বিশ্ব ঋণ, বাংলাদেশের যে ঋণ এখন ঋণ আপনার ভোগ করতে হবে 1,05,000। এখন ঋণের মধ্যে আমরা পড়ে গেছি। হুজুর পাক বলছে, বাবা স্বর্ণের উপরে বাঁচবে দেশ। আজকে কি অবস্থায় দেশ আছে, আজকে আমরা হতবাক হই। প্রকৃতপক্ষে এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতন একজন যে মহান নেতা, সেই নেতা কিন্তু এখনো আমরা বেছে নিতে পারি নাই। যিনি জনতার কথা বলবে, যিনি জনগণের কথা বুঝবে, যিনি সাম্যের কথা বলবে, যিনি মন্ত্রীর কথা বলবে, যিনি ভালোবাসার কথা বলবে, যিনি অধিকারকে পরিপূর্ণভাবে বাস্তব রূপ দিতে পারবে, এমন নেতা স্বপ্ন কিন্তু আজ আমরা হয়ে রয়েছি। কেবলাজান হুজুর বলছেন, বাবা কোন দল থাকবে না। এরপর হুজুর পাক বললেন, বাবা একটি দল থাকবে, সেই দলের নাম হলো জাকের পার্টি। সেই দলের নাম হলো জাকের পার্টি। কেবলাজান বলছে, বাবা জাকের পার্টি ছাড়া কোনো পার্টিও থাকবে না। এখন কথাগুলো অনেকের কাছে হয়তো কেমন কেমন লাগতে পারে। আমি বলি অপেক্ষা করুন, বেশি সময় না, মাত্র 6টা মাস। দেখেন অন্তর্বর্তীকালীন সরকার তো এখন আছে, আমরা সর্বাত্মক সহযোগিতা এই সরকারকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দিয়ে যাচ্ছি। কারণ জাকের পার্টি কখনো ক্ষমতা রাজনীতি করে নাই, এমপি মন্ত্রী হওয়ার রাজনীতি করে নাই। দেশের মানুষকে ভালো রাখা, এই দেশকে রক্ষা করা, দেশের আপনার স্বাধীনতাকে রক্ষা করা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জাকের পার্টি সকল সময় আমরা কাজ করে গিয়েছি, এখন আমরা কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা আমরা করছি, কিন্তু 6 মাস অপেক্ষা করুন, এরপর দেখবেন কোন নদীর পানি কোন নদীর দিকে প্রবাহিত হয়। এরপর বুঝবেন দেশের কান্ডারি কাকে দরকার। হুজুর পাক বলছে, বাবা এই জাকের পার্টি হলো নূহ নবীর কিস্তির ন্যায়। এই কিস্তিতে যারা থাকবে আল্লাহর গজব থেকে তারাই রক্ষা পাবে। বাবা এটা মুসা আলাইহিস সালামের খিমা, এটা মুসা আলাইহিস সালামের খিমা। হুজুর পাক বলল, বাবা ওই খিমার ভিতরে যারা ছিল মুসা আলাইহিস সালামের যুগে, মুসা নবী সহ ওনার খিমায় যারা ছিল আল্লাহর গজব থেকে তারাই রক্ষা পেয়েছিল। খিমার বাহিরে যারা ছিল তারা কিন্তু রক্ষা পায় নাই। হুজুর পাকের পবিত্র জগতের কথা আমার এই মোবাইলে রেকর্ড আছে। হুজুর পাক বলছে, বাবা জাকের পার্টি হলো মুসা আলাইহিস সালামের খিমা। এই খিমায় যারা থাকবে আল্লাহর গজব থেকে তারাই রক্ষা পাবে, বাবা অন্য কেউই রক্ষা পাবে না। সুতরাং এই খিমায় আমাদেরকে করতেই হবে। কেবলাজান বলল, বাবা আল্লাহ পাক বলেছে, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন, এই হলো আমি আল্লাহর দল। আল্লাহু আকবার বলেন।
মূলত পৃথিবীতে দল হলো দুইটা। কয়টা? পৃথিবীর যে প্রান্তে আপনি যান মূল দল হলো দুইটা। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। কয়টা দল? জোরে বলেন কয়টা? একটার নাম জোরে, একটার নাম হিজবুল্লাহ, আরেকটার নাম হলো হিজবুশ শয়তান। মূলত দল হইল দুইটা। আর পৃথিবীর শেষ পরবে এসে শেষ বেলা এসে সব দল ভেঙে তছনছ হয়ে দুইটা দলে বিভক্ত হবে। একটা হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। তো হিজবুল্লাহ কারা? যারা জিকির করে আল্লাহ। যারা জিকির করে কি? আল্লাহ। তাদের নাম হলো জাকের। তাদের নাম কি? তাদের নাম বলা হয়েছে জাকের, যারা আল্লাহর স্মরণ করে। এই জাকের শুধু আক্রোশী যারা যায় তারা জাকের, বিষয়টা এমন না। আপনি আক্রোশী যান অথবা না যান, যেখানে আপনি থাকেন, যদি রাসূলের মহব্বত অন্তরে পরিপূর্ণ রেখে আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আপনার নাম হবে কি? জাকের। টুডু মরু আজ অথবা কাল আপনাকে যেইভাবে হোক আপনাকে জাকের পার্টিতে আসতেই হবে। কথা বলেছেন আমার কথা? আপনাকে যেইভাবে হোক, পরিবেশ হোক, পরিচিতি হোক, ভৌগোলিক কারণে হোক, যেই কোনো কারণে হোক, আপনি যদি জাকের হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত পক্ষে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার ঠিকানা হবে জাকের। কথা বলেন না? জাকের জোরে, জাকের। কেবলা জান হুজুর বলছে, বাবা জাকের পার্টি হলো মুমিনের দল। আর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, রক্ষা পাবে তারা মুমিন। কথা বলে মুমিন যারা রক্ষা পাবে তারা। আর বাকি যারা আছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে অনেক টুপিওয়ালা, অনেক পাগড়িওয়ালা, অনেক হাজি, অনেক গাজী, অনেক মুন্সি, অনেক মোল্লা, অনেক মুমিন থাকতে পারে, কিন্তু যদি ঈমান না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত তারাও হবে। তারাও কি ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা দল হলো হিজবুশ শয়তান। কি নাম? জবান করে বলেন, হিজবুশ শয়তান। কার দল? কথা বলেন, কার দল? এখন শয়তানের দলে থাকতেছেন কারা কারা? হাত তোলেন। কেউ কি আছেন? প্রকাশ্য বলবেন যে হুজুর আমি শয়তানের দলে থাকতে চাই। আছেন কেউ? কি বলেন, কেউ আছে? যদি শয়তানের দলে নাই থাকেন তাহলে আপনাকে হিজবুল্লাহ আল্লাহর দলে আসতে হবে। আল্লাহর ওলি বিশ্বরী আমার কেবলাদান হুজুর বলছে জাকের পানি হিজবুল্লাহ, তাহলে আপনাকে জাকের পানিতে আসতেই হবে। যদি না আসেন তাহলে হিজবুশ শয়তান, শয়তানের দলে, নাস্তিকের দলে আপনাকে যেতে হবে। ইসলামের শত্রু যারা তাদের দলে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার কেবলাদান হুজুর বলল, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা করেন। ঈমানদার যদি হতে চান, কারণ ঈমানদার ব্যতীত কেউ আপনি আমি জাকের পানি করতে পারবো না, জাকের পানিতে থাকতে পারবো না। ঈমান কাকে বলে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা কতটুকু হলে পরে ঈমানদারের সার্টিফিকেট পাওয়া যায়। যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমি টুপি পরিধান করেছি, আমি কি ঈমানদার? আল্লাহর নবী কয় লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ আমি জুব্বা পরিধান করেছি, আমি কি ঈমানদার? আল্লাহর নবী বলে লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ তাহলে ঈমানদার আমি হব কি করে? কিভাবে আল্লাহর গজব থেকে আমি রক্ষা পাবো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ
পৃথিবীর মানুষেরা শোনো, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, ঈমানের দাবিদারে তুমি দাবিদার হও। আর ঈমানদার যদি তুমি হতে চাও, শুনে নাও, ঈমানদার কাকে বলা হয়? ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কাকে বলা হয়? দয়া করে একটু বলুন, আমরা শুনতে চাই। আল্লাহ নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলুন মারহাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, শোনো, লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারো না, ঈমানদার হবে না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত? রাসূল বলে, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, পরিবার পরিজন এবং কে পৃথিবীর বুকে যত মানুষ আছে সবার চাইতে বেশি আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। আর আপনাদের কাছে জানতে চাই, যদি ঈমানদার না হতে পারে, আল্লাহর গজব থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? ঈমানদার ব্যতীত আল্লাহ পাকের গজব থেকে বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। নবী কথা, তোমার মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, এই পৃথিবীর সব মানুষের চাইতে বেশি আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসবা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কেরাম তাই তাদের জীবনে করেছে, তাই এইভাবে তাদের জীবনটা তারা গড়ে নিয়েছে, যার কারণে আমার আল্লাহ পাক বলতে বাধ্য হয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি, তাদের উপর আমি আল্লাহ খুশি, আবার আমি আল্লাহ পাকের নিয়ামতের উপরে তারও খুশি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার নবীকে তারা বাসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যুবক মানুষ, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন, আল্লাহু আকবার বলেন না, হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে মক্কা নগরীতে একজন যুবক আমার নবীকে মনে মনে সে ভালোবেসেছে, মনে মনে রাসূলকে ভালোবেসে ঈমান এনেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু তার বাবা ছোট্টবেলায় শিশুকালে তাকে রেখে জগৎ থেকে বিদায় হয়েছে, এতিম। তার চাচার অধীনে সে লালিত পালিত হলো, বড় হলো, লালিত পালিত হলেন, বড় হলেন। যখন সে বয়স্ক যখন হলেন, আল্লাহর নবীকে দেখে, নবীর আখলাক, নবীর সিরাত, নবীর সুরাত দেখার পরে তার কাছে ভালো লাগলো, মনে মনে মনের অজান্তেই আমার রাসূলকে ভালোবেসে ফেললেন। জবাব করে বলেন সুবহানাল্লাহ। রাসূল হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। যুবক রাসূলকে ছাড়া থাকতে পারে না, চাচার কাছে চলে গেলেন, যে বলল, চাচা, ছোট্ট কাল থেকে আপনি আমাকে লালন পালন করলেন, বাবার স্নেহ আপনি আমাকে দিলেন, আজকে আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই, বলুন আপনি সঠিক জবাব দিবেন কিনা। যুবকের চাচা বলল, ভাতিজা কি প্রশ্ন তোমার, বলো। চাচা, আমি জানতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? না। যাকে জিজ্ঞাসা করছেন তিনি হলো কাফের, অর্থাৎ চাচা কি? চাচা হলো কাফের। কাফেরের কাছে জিজ্ঞাসা করছেন, নবী কি জীবনে মিথ্যা বলেছেন? কাফের চাচা উত্তর দিল, না বাবা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলেন নাই। চাচা জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি কোনো মানুষকে গালি দিয়েছেন? না। বলছে, না বাবা, গালি দেয়নি। চাচা, তিনি কি কোনোদিন কোনো মানুষের আমানতের খেয়ানত করেছেন? বলছে, না বাবা, কোনোদিন তিনি আমানতের খেয়ানত করে নাই। চাচা, আমার শেষ প্রশ্ন, যিনি আমানতের খেয়ানত করে নাই, যিনি কোনোদিন কোনো মানুষের গালিও দিল না, যিনি কোনোদিন মিথ্যাও বলেন, আপনি বলেছেন, আমি জানতে চাই সে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দাওয়াত দিচ্ছেন কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা জানতে চাই তিনার এই দাওয়াত সত্য না মিথ্যা? মারহাবা বলেন না, আল্লাহু আকবার বলেন। চাচা বড় বিপদে পড়ে গেছে, কারণ যদি বলে সত্য, ভাতিজা প্রস্তাব দিবে তাহলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, আল্লাহু আকবার বলেন। যদি বলি মিথ্যা, তাহলে ভাতিজা বলবে চাচা আপনারা বললেন তিনি মিথ্যা বলে না। মক্কার মানুষ সাহিত্যিক ছিল, বুদ্ধি করে উত্তর দিল যে ভাতিজা মুহাম্মাদের দাওয়াত সত্য কিংবা মিথ্যা আমি তোমাকে কোনোটাই বলতে চাই না, তবে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। বলছে চাচা কেন? বলছে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে আমাদের বাপ দাদার ধর্মে চুনকারি করবে। বলছে চাচা বাপ দাদার ধর্ম যদি মিথ্যা হয়, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, তাহলে আমি কেন বিবেকবান হয়ে আমি মিথ্যাটা গ্রহণ করব? যুবকের নাম আব্দুল উজ্জা, ডাকতে বলছে আব্দুল উজ্জা তুমি কি বুঝাইতে চাচ্ছ? তুমি কি মুহাম্মদকে ভালোবাসো? বলছে হ্যাঁ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি। চাচা বলছে তুমি কি জানো মুহাম্মদকে ভালোবাসা পরিণাম তোমার কি হবে? বলছে চাচা পরিণাম কি হবে জানি না, ভালোবেসে পেরেছি, এবার শাস্তি যা দেওয়ার দিতে পারো, কিন্তু মুহাম্মাদের ভালোবাসা থেকে আমাকে দূরে ফেলে দিতে পারবে না। আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে চাচা আপনার কথা আমি বুঝতে পেরেছি, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কালিমা সত্য, দিন সত্য, তাহলে আর দেরি নয়, চলেন আমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাই, আল্লাহর হাবিবের কালিমা পড়ে আমরা মুসলমান আমরা হয়ে যাই। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলে আব্দুল উজ্জা শোনো, তুমি কি জানো তোমার শাস্তি কি হবে? ও চাচা শাস্তি কি হবে তা জানি না, তবে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে পেরেছি। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলে আব্দুল উজ্জা শোনো, এ আব্দুল উজ্জা তুমি শুনে নাও, যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি ভালোবাসো, মুহাম্মদকে যদি তুমি ভালোবাসো, তাহলে তোমার বাবা তোমার এই যে সম্পদ আমার কাছে গচ্ছিত রেখেছে, এই সম্পদ আর আমি কোনোদিন তোমাকে ফিরিয়ে দিব না। আব্দুল উজ্জা ডাকতে বলছে চাচা শুধু আমার বাবার সম্পদ কেন, তামাম পৃথিবী ধন সম্পদ থেকে যদি তুমি আমাকে যদি মাহরুম যদি করে দাও, আমাকে যদি তুমি বাদ দিয়ে দাও, আমার সম্পদের প্রয়োজন নাই, আমি তো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ওই পাগল আব্দুল উজ্জা ডাকতে বলে চাচা সম্পদ চাই না, আমি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে আব্দুল উজ্জা চাচার দরবার থেকে কদম করে সামনে অগ্রসর হয়, মদিনার দিকে রওনা করেছে। এ প্রিয় ভাইরা, এ আমার ফরিদপুরবাসী আমার বন্ধুরা বাবারা, ঈমান কারে বলে একটু মহব্বতের কান লাগিয়ে শোনেন। বর্তমানে পরিস্থিতি থেকে এই মহা দুর্ভিক্ষ দুর্যোগ, এই মহা সংকট থেকে কিভাবে বাঁচতে পারবেন গভীর মনোযোগ দিয়ে একটু শুনে নেন। আব্দুল উজ্জামান নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা অন্তরে ধারণ করে এক কদম দু কদম সামনে অগ্রসর হয়। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলে ভাতিজা কোথায় যাও তুমি? চাচা যান আমি চললাম মদিনার পথে, যেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন আছে। হে আব্দুল উজ্জা দাঁড়াও, হে ভাতিজা দাঁড়াও, তোমার গায়ে যে পাঞ্জাবি রে, এই পাঞ্জাবিটা তোমার কে কিনে দিয়েছে তোমার কি জানা আছে? চাচা পাঞ্জাবিটা আপনি আমাকে কিনে দিয়েছেন,
এর আব্দুল উজ্জা, যদি তুমি মদিনায় যেতে হয়, ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে হয়, আমার কিনে দেওয়া পাঞ্জাবি খুলে দাও, জামা খুলে দাও, এই জামা পরিধান করে মদিনায় যেতে পারবে না। আব্দুল উজ্জা গায়ের জামাটা খুলে দিলেন, চাচা যান এই নেন আপনার জামা। জামা আমি চাই না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে জামাটা খুলে দিলেন। আমার ভাইয়েরা, ঈমান কারে বলে গভীর মনোযোগ দিয়ে শুনেন। জামাটা খুলে দিয়ে এবার তিনি আবার এক কদম দু কদম করে সামনে অগ্রসর হয়। আবার ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা কোথায় যাও তুমি? চাচা যান আমি চললাম মদিনায়। এ আব্দুল উজ্জা দাঁড়াও, এ আব্দুল উজ্জা তোমার পরনে যে কাপড়, তোমার পরনে যে লুঙ্গি, এই লুঙ্গি তোমার কে কিনে দিয়েছে তুমি কি জানো? চাচা যান এই লুঙ্গি আপনাকে কিনে দিয়েছেন। এরে আব্দুল উজ্জা, যদি তুমি মদিনায় যেতে হয়, যদি তুমি ইসলাম গ্রহণ করতে হয়, যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, আমার কিনে দেওয়া লুঙ্গি নিয়ে মদিনায় তুমি যেতে পারবে না। লুঙ্গি খুলে দাও, লুঙ্গি আমার খুলে দাও। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান কত কঠিন জিনিস, গভীর মনোযোগ দিয়ে শোনেন, অন্তরের কান লাগে শোনেন। একজন যুবক পৃথিবীর সব শর্ত মানতে রাজি, কিন্তু একজন পাগলকে যদি আপনি বলেন, পাগল তোর পরনের লুঙ্গি খুলে দে, কোন পাগল তার পরনের লুঙ্গি খুলতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা দাঁড়িয়ে গেলেন। চাচা বলছে, লুঙ্গি খুলে দাও যদি মুহাম্মদের দরবারে যেতে চাও। আব্দুল উজ্জা তো চোখের পানি ছড়ানোর মতো ছেড়ে দিলেন। আর চিন্তা করে, যদি আমি লুঙ্গি খুলে ফেলি, লুঙ্গি যদি আমি দিয়ে দেই, এই দুনিয়ার মানুষগুলো আমার পাগল পাগল করে আমার ধিক্কার দিবে, আমার পাগল করবে। আর যদি আমি লুঙ্গি না খুলি, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আমি যেতে পারবো না। চিন্তা করলেন কি করব? একদিকে দুনিয়ার মানুষ আমার পাগল বলবে, অন্যদিকে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমি পাবো না যদি লুঙ্গি না খুলি। আব্দুল উজ্জা চিন্তায় পড়লেন, চোখের পানি গুলো দাদা করে ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বললেন, চাচা লুঙ্গি আমি চাই না, দুনিয়ার মানুষ যদি আমার পাগল বলে, আমি পাগল হতে আমি রাজি, পাগল হতে আমি রাজি, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন আমি কোনোদিন বলতে পারবো না। এই কথা বলে আব্দুল উজ্জা চক্ষু বন্ধ করে লুঙ্গিটা তিনি খুলে ফেললেন। যুবক উলঙ্গ হয়ে পড়লো, লুঙ্গি খুলে দিয়ে বলল, চাচা এই নাও তোমার লুঙ্গি, আমি চললাম আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। যুবক এবার কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা হলেন। হঠাৎ করে মায়ের কথা বলে পড়ে যায়। চিন্তা করলো, মা থেকে বিদায় নিয়ে যাই। মায়ের ঘরের দরজায় যা কাঁদে আর বলে, মা মা গো, ও মা ঘরে আছুনি গো মা, একটু ঘরের দরজা খুলে দাও। মা সন্তানের কান্না বেজা কণ্ঠ শুনে ডাক দিব যে, কে রে? আমার মা মা বলে ডাকস, কে তুই? আব্দুল উজ্জা ডাক দিব, মা আমি আর কেউ নই, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। সন্তানের কান্না বেজা কণ্ঠ শুনে মা জননী তাড়াতাড়ি করে ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলে দেখে যুবক সন্তান মায়ের ঘরের দরজা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মা লজ্জায় পড়ে গেল, ঘরের দরজা বন্ধ করে দিয়ে ডাকতে বলে, আব্দুল উজ্জা কোথায় গিয়েছিলি? কার সাথে অন্যায় করেছিলি? কার সাথে ঝগড়া করলি রে, যে অপরাধের কারণে পরনের লুঙ্গিটা আনতে পারলি না? আব্দুল উজ্জা ডাকতে বলে, মা কারোর সাথে মারামারি করি নাই, কারোর সাথে ঝগড়া করি নাই, শুধু একজন মানুষের ভালোবাসার কারণে আমি আব্দুল উজ্জা আমার পরনের লুঙ্গি হারিয়ে ফেলেছি। মা ডাকতে বলে, আব্দুল উজ্জা কারে ভালোবাসলি? যার ভালোবাসার কারণে পরনের লুঙ্গি পর্যন্ত হারিয়ে ফেললি। মা আমি যাকে ভালোবাসলাম গো, তিনি হল পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি ওই নবীকে ভালোবেসেছি। ওই নবীকে ভালোবাসার কারণে আমার চাচা আমার বাবার সম্পদ থেকে আমারে মাহরুম করে দিলেন। ওই নবীর ভালোবাসার কারণে আমার শরীর থেকে আমার জামা করে রেখে দিলেন। ওই নবীকে ভালোবাসার কারণে আমার পরনের লুঙ্গিটাও খুলে রেখে দিয়েছে। মা, আমি লুঙ্গি চাই না, আমি পরনের কাপড় চাই না। এ মা, আমি আমার নবীর ভালোবাসি গো। তুমি যাইবানি আমার সঙ্গে ওই সোনার মদিনায়। মা ডাকতে বলে, আব্দুল উজ্জাব, আর কখনো আমার ঘরের দরজা আসবি না, আমার মা বলে ডাকবি না। কেন তুই মুহাম্মদকে ভালোবাসলি? কেন তুই আমাদের ধর্মে চুনকালি মারলি? আব্দুল উজ্জাব বলছে, মা, আমার বিদায় দাও, আর একটু কাপড় দিবানি, একটু কাপড় আমার দাও, আমি যেন আমার পরনের লজ্জাস্থান আমি থাকতে পারি। কিতাবের মধ্যে যদি আব্দুল উজ্জার মা ঘরের দরজা খুললেন না, ছোট্ট করে দরজার আড়াল দিয়া একটুখানি কাপড় আব্দুল উজ্জাকে দিলেন। যে কারণে এসেছে আব্দুল উজ্জা, ওই কাপড়ের মাত্রা হলো এতটুকু। সামনের লজ্জার অংশ যদি দেখে, পিছনের লজ্জার অংশ তার উলঙ্গ হয়ে যায়। আবার পিছনের লজ্জার অংশ যদি দেখে, সামনের লজ্জার অংশ উলঙ্গ হয়ে যায়। আব্দুল উজ্জা এই সামান্য পরিমাণ কাপড় পরিধান করে কাঁদতে 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 তিনি চলে গেলেন ওই সোনার মদিনায়, যেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বল সুবহানাল্লাহ। আরে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। তোরা প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সবচেয়ে তোর মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবে, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি নবীর প্রেমিকেরা ওরে দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, ওরে প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো, বলেন প্রেম কইরাছেন ওরে তুর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, বলেন খোদার নূরে পাহাড় জ্বলে, তবু
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেলেন। ওই যে বললাম হুজুর বলছে বাবা রাসূলের মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান হলো ততটুকু। কথা বলেন ঠিক কি? কেবলাদান বলতো প্রায় সময় বলতেন কথা। হুজুর বলতো বাবা লম্বা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে নরের মহত্ব বাড়ে না তাহাতে। লম্বা পাগড়ি আর জুব্বা আল খিল্লা এগুলো দিলে একজন মানুষ মানুষ হয় না। মানুষ যদি হতে হয়, প্রেমিক যদি হতে হয়, ইমানদার যদি হতে হয়, তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কথা বলেন ঠিক না? যুবক আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবী কারামদেরকে নিয়ে বসে আছেন, তালিম হচ্ছে। সাহাবীদের পিছনে যুবক দাঁড়ানো। নবীজি তাকিয়ে দেখে অর্ধলঙ্গ যুবক হুজুরের দরবারে হাজির। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, এই যুবককে তোমরা কেউ চিনো কিনা? সাহাবীরা পিছন করে তাকিয়ে দেখো অর্ধলঙ্গ যুবক নবী সাহাবীদের পিছনে দাঁড়িয়ে আছে। ডাকতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমরা কেউ তাকে চিনি না। হুজুর মনে হয় লোকটা পাগল। কি একটু জোরে বলেন নাকি? মনে হয় যুবক পাগল। পাগল না হলে এই সামান্য কাপড় দিয়া লজ্জাস্থান কেউ ডাকে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবার যুবককে ডাক দিল, যুবক, এ যুবক তোমার বাড়ি কই? যুবক কোনো কথা বলে না, শুধু দুটা ঠোঁট তার টক 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 করে লড়ছে। আর হঠাৎ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। নবীজি ডাকতে বলে, যুবক আয় আমার কাছে আয়। যুবক নবীজির পাশে এসে দাঁড়াইলেন। যুবকের নাম কি তোমার? যুবক কোনো কথা বলে না, শুধু কাঁদে। এই যুবক তোমার বাড়ি কই? যুবকটাও কোনো কথা বলতে পারে না, শুধু চোখের পানিগুলো ধর ধর করে পড়ছে আর দুটা ঠোঁট শুধু টক টক করে লড়ছে। আল্লাহর নবী ডাক দিল, যুবক রে, তুমি পাগল নাকি? পাগল নাকি বলতে দেরি এবার যুবক হাউমা করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল, আমি পাগল। তবে এই দুনিয়ার নারী পাগল না, এই দুনিয়ার গাড়ি বাড়ির পাগল না, এই দুনিয়ার তরিকার পাগল না। আমি পাগল হয়েছি আপনি নবী রহমাতাল লিল আলামিনের প্রতি। এ যুবক, বাড়ি কই তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অমুক প্রদেশে। নবীজি বলে, যুবক তোমার পরনের কাপড় কোথায়? হুজুর আপনাকে ভালোবাসতে যাই না, আমার চাচা আমার সব কিছু রেখে দিয়েছে। এই ঘটনা আমার হলো, আমার চাচা পরিশেষে আমার পরনের লুঙ্গিটা খুলে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পরনের কাপড় চাই না, আমি পৃথিবীর সম্পদ আমি চাই না। আমি ভালোবেসেছি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি শুধু আপনার কদম মোবারকের মধ্যে থাকতে চাই। আল্লাহ নবী রাসূল যুবককে বলো, তুমি নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেমে পাগল হয়ে সব ছেড়ে দিয়েছি। আমার নবী দাঁড়িয়ে যায়, দুটা হাত আমার নবীজি প্রসারিত করে দেয়। নবী আমার ডাকতে বলো, যুবক আয়, আয় যুবক আয়, আয় আমার বুকে আয়। আল্লাহর নবী যুবককে বুকে জড়িয়ে ধরলেন। নবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে, ওই যুবকও কাঁদে। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আমার নবী ডাকতে বলো, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের কার কাছে অতিরিক্ত কাপড় আছে? একটা কাপড় এনে আমার কাছে দাও। আহলুস সুফার আল্লাহর নবীর সাহাবী যারা ছিল, একজন একটা কাপড় এনে নবীর হাতে দিলেন। আমার নবীজির হাতে ওই যুবককে কাপড় পরিয়ে দিলেন। নবী কো, যুবক যাও ওযু করো। যুবক ওযু করলেন।
আল্লাহর নবী জবানের সাথে জবান মিলাইয়া কালিমা পড়াইয়া নবীজি তাকে নবীজি দলরক্ত করে দিলেন। নবী আমার ডাকতে বলে, যুবক নাম কি তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। নবী কয়, না না, এখন থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুর রহমান। জবান খুলে বলবেন সুবহানাল্লাহ। আজ থেকে তোমার নাম হলো আব্দুর রহমান। নবীজি নাম পরিবর্তন করে দিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমানের জন্য নবী হাত তুললেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী হাত তুলে আল্লাহর দরবারে, নবীর দোয়া কবুল হবে কি হবে না? হবে। আরে জোরে হবে কি হবে না? আজকে একটা কথা বলে যাই, আল্লাহর ওলিরা হাসতে হাসতে যা বলে আল্লাহ কবুল করে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে যা বলে আমার আল্লাহ পাক তাও কবুল করে। কথা বলেন কেন? আল্লাহর ওলিদের জবান আমার আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলিদের চক্ষু আমার আল্লাহর কুদরতি চক্ষু, আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের কর্ণ আমার আল্লাহ পাকের কুদরতি কর্ণ, আল্লাহর ওলিদের পা যে পা দিয়ে তারা হাঁটে ওই পা আমার আল্লাহ পাকের কুদরতি পাও হয়ে যায়। এর মানে আল্লাহর ওলিরা যাহা বলে প্রকৃত পক্ষে আমার আল্লাহ পাকের নির্দেশিত কথাই তারা বলে, যার কারণে আল্লাহর ওলিরা হাসতে হাসতে যা বলে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে যা বলে আমার আল্লাহ পাক তাও কবুল করে নেয়। কথা বলে আপনারা ফরিদপুরের মানুষ, তাম পৃথিবী লক্ষ কোটি কোটি মানুষ যে ফরিদপুরকে বিশিষ্ট এক কারণে ভালোবাসে, মহব্বত করে, ফরিদপুরের দিকে ঘুরে তারা তাদের মনের আর্জিগুলা পেশ করে। কেন? কারণ এই ফরিদপুরে বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসাস সিররুল আজিজ সাহেবের পবিত্র দরবার শরীফ। কথা বলছেন আপনারা বিভিন্ন দপ্তরে দরবার শরীফের 57টা সেক্টর, বিভিন্ন সেক্টরে আপনারা খেদমতে আপনারা আছেন, আপনারা খেদমতে ছিলেন, এখন আপনারা খেদমতে নিয়োজিত আছেন। আপনারা কেবলাজান হুজুরকে নিজের মনে করে নিজের মতো করে আপনারা কেবলাজান হুজুরকে দেখেছেন, ঠিক কিনা বলেন? দেখেছেন। এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকেরা যখন এসে নালিশ করত, আপনারা কেবলাজান হুজুরের পাশে দাঁড়িয়ে থেকে, গিরিনের পাশে দাঁড়িয়ে থেকে, হুজরার এক কোনায় দাঁড়িয়ে থেকে আপনারা মানুষের নালিশ শুনেছেন, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাই, আমার কেবলাজান হুজুরের কাছে, কেবলাজান হুজুরের দরবারে ফানি পড়া, কাইতন পড়া, ডাব পড়া, কড়ি পড়া, এরকম কোন পড়া কি ছিল? যে যত কঠিন সমস্যা নিয়ে গিয়েছে, হুজুর আমি এই বিপদে আছি, হুজুর পাক শুধু একটাই বলতেন, যান বাবা আপনার দাদা পীরের খাতির মালিক দয়া করুন। এর চাইতে বেশি হুজুর কোনদিন বলেছে? তো বলেন, এই যে কথাটুকু বলে দিয়েছেন, আমার বাড়ি কুমিল্লা। কোথায় কুমিল্লা, কোথায় ফরিদপুরের সদরপুর। এখন রাস্তা খুব সহজ হয়েছে, ঠিক না? আগে আমরা সকাল ভোরে ভোর রাত্রে আমরা গাড়ি চালাতাম, এরপর দেখা যায় সন্ধ্যা এসে মাগরিবের নামাজের পরে এসে আমরা দরবার শরীফে ঢুকতাম, একদিন লেগে যেত। আবার যখন রাখালে আসতাম, গরু নিয়ে যখন আসতাম, তখন দেখা যায় 7 দিন 8 দিন 15 দিন আমাদের লাগতো, পায়ে হেঁটে হেঁটে আমরা আসতাম। তো ফরিদ কুমিল্লার লোকগুলো এসে, খাগড়াছড়ির লোকগুলো এসে, রাঙ্গামাটির লোকগুলো এসে, পঞ্চগড় ঠাকুরগাঁয়ের লোকগুলো এসে হুজুর পাককে নালিশ করলেন। যদি তাদের নালিশ কবুল না হতো, কথা বলেন, যদি তাদের নালিশ কবুল না হতো, তাহলে কি পঞ্চগড়ের ওই লোকগুলো দ্বিতীয়বার আবার আপনাদের ফরিদপুর আসতো? কথা বলেন, আসতো? তো ফানি পড়াও দিলেন না, ডাক
পড়াও দিলেন না, করি করাও দিলেন না, শুধু বলেছেন যান বাবা, আপনার দাদা